স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন মেয়াদে ১৬ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে অনেকেরই বিদায় সুখকর হয়নি। কাউকে কাউকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, আবার অনেককে পদ ছাড়তে বাধ্য করা হয়েছে। অনেক সময় দেখা গেছে রাষ্ট্রপতির সাথে ক্ষমতাসীন দলের মানসিক দূরত্ব তৈরির কারণে তাদের পদ ছেড়ে যেতে হয়েছে, যে কারণে অনেকেই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরে যে প্রবাসী সরকার গঠন করা হয়েছিল, সেখানে রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার প্রেক্ষাপটে পাকিস্তানের কারাগারে বন্দী শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে প্রবাসী সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধ শেষ হলে শেখ মুজিব দেশে ফিরে এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি করা হয় বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে। বিচারপতি চৌধুরী রাষ্ট্রপতি হওয়ার পর কর্মস্থলে কিছু মনোবেদনার সম্মুখীন হন। তার ব্যক্তিত্ব এবং মনোভাবের কারণে সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত ১৯৭৩ সালে তিনি পদত্যাগ করেন। আবু সাঈদ চৌধুরীর পর পদত্যাগের পর রাষ্ট্রপতি করা হয় মোহাম্মদুল্লাহকে। তিনি ছিলেন তৎকালীন জাতীয় সংসদের স্পিকার। তার শাসনকাল তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল। মোহাম্মদুল্লাহ সাধারণত সরকারি নির্দেশ মেনে কাজ করতেন এবং এ কারণে বঙ্গবন্ধুর সঙ্গে তার সম্পর্ক সুস্থিত ছিল। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন। শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহর মেয়াদও শেষ হয়ে যায়। দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয়। শেখ মুজিবুর রহমান পুনরায় রাষ্ট্রপতি হন। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালে ১৫ই আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোশতাক আহমদ। তিনি মোট ৮১ দিন রাষ্ট্রপতি ছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থানের পর ৫ই নভেম্বর তাকে ক্ষমতাচ্যুত করা হয়। খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতাচ্যুত হবার পর আবু সাদাত মোহাম্মদ সায়েম ১৯৭৫ সালের ৬ নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি। তিনি রাষ্ট্রপতি হলেও তখন রাষ্ট্র ক্ষমতা ছিল কার্যত সেনাপ্রধান জিয়াউর রহমানের হাতে। ইতিহাসবিদরা মনে করেন আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন ক্ষমতাহীন রাষ্ট্রপতি। ১৯৭৭ সালের ২২ এপ্রিল ব্যক্তিগত স্বাস্থ্যর বিষয়টি উল্লেখ করে তিনি পদত্যাগ করেন। মূলত তাকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জিয়াউর রহমান উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে প্রধান করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমানের হত্যার পর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তৎকালীন উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সভাপতি পদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুস সাত্তার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার ক্ষমতাচ্যুত হন। এর ৩ দিন পর অর্থাৎ ১৯৮২ সালের ৩০ মার্চ জেনারেল এরশাদ আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি পদে বসান। কিন্তু বিচারপতি চৌধুরীর কোনো প্রকার কর্তৃত্ব ছিল না, কারণ ঘোষিত সামরিক আইনে সুনির্দিষ্টভাবে বলা ছিল যে সিএমএল এর উপদেশ বা অনুমোদন ব্যতীত প্রেসিডেন্ট কোনো ক্ষমতা প্রয়োগ বা কোনো ভূমিকা পালন করতে পারবেন না। আহসান উদ্দিন চৌধুরী ২০ মাসের মতো রাষ্ট্রপতি ছিলেন। ১৯৮৩ সালের ১১ই ডিসেম্বর আহসান উদ্দিন চৌধুরীকে সরিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদ নিজেই রাষ্ট্রপতি হন। জেনারেল এরশাদ ক্ষমতায় থাকার সময় দুটো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, একটি ১৯৮৬ সালে এবং আরেকটি ১৯৮৮ সালে। এ দুটি নির্বাচন নিয়ে বিতর্ক ছিল। জেনারেল এরশাদ রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল ধীরে ধীরে সোচ্চার হয়ে ওঠে। এক পর্যায়ে সবগুলো বড় রাজনৈতিক দল একত্রিত হয়ে তার বিরুদ্ধে আন্দোলনে নামে। আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন জেনারেল এরশাদ।
90-এর গণ অভ্যুত্থানের পর আন্দোলনকারী 3 জোটের অনুরোধে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। উত্তরসূরি নির্বাচন করেই তিনি অস্থায়ী রাষ্ট্রপতি পদ ছেড়ে সুপ্রিম কোর্টে ফিরে গিয়েছিলেন। 1991 সালের 8ই অক্টোবর জাতীয় সংসদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুর রহমান বিশ্বাস। 1996 সালের 8 অক্টোবর স্বাভাবিকভাবে তার মেয়াদ শেষ হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শাহাবুদ্দিন আহমদকে আবারও রাষ্ট্রপতি নির্বাচিত করে সংসদের মাধ্যমে। সে বছরই 9 অক্টোবর থেকে 2001 সালের 14 নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি আহমেদ। 2001 সালের 14 নভেম্বর বাংলাদেশের 15তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন বদরুদ্দোজা চৌধুরী। কিন্তু 7 মাসের মাথায় 2002 সালের 21শে জুন রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেন মিস্টার চৌধুরী। সে সময় বিএনপি সংসদ তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল। বাংলাদেশে প্রেসিডেন্ট হবার পর এমন নাটকীয় পদত্যাগের ঘটনা আর ঘটতে দেখা যায়নি। বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর রাষ্ট্রপতির পদের জন্য বিএনপির তরফ থেকে পছন্দ করা হয় অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদকে। 2002 সালের 6 সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন ইয়াজউদ্দিন আহমেদ। বিএনপি ক্ষমতা ছাড়ার পর 2006 সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্বের সঙ্গেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্বও পালন করেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর 2009 সালের 11 ফেব্রুয়ারি ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেন। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়া হয় জিল্লুর রহমানকে। 2013 সালে 20 মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান মারা যান। তার বয়স হয়েছিল 84 বছর। জিল্লুর রহমানের অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তৎকালীন স্পিকার আব্দুল হামিদ। তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি পরপর 2 মেয়াদে দেশের রাষ্ট্রপতি ছিলেন। শান্তিপূর্ণভাবে তার বিদায়ের পর নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।